আমি আপনাদের দেখাবো। যেমন দেখবেন যে কোনো স্টুডিওতে 4 কপি 6 কপি একসাথে প্রিন্ট দিতে হয়, তখন তারা কি করে, ছবিটি এডিট করে পাসপোর্ট সাইজ বানিয়ে একটি পেজ নিয়ে একটি করে ছবি কপি করে তারপর 4 কপি 6 কপি করে প্রিন্ট দেয়। এভাবে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, কিন্তু আমরা যদি এক ক্লিকে 4 কপি 6 কপি 10 কপি করতে পারি তাহলে কেমন হয়। আজকে আমরা এই জিনিসটাই শিখবো। বন্ধুরা, আপনারা প্রথমে একটা পিক আনবেন। হ্যাঁ, পিক আনার পরে আমার কিন্তু এখানে পিক ছিল তাই আমি আনলাম না, আর এটা এডিটও করলাম না। এডিট করলে অনেক সময় লেগে যেতে পারে। আমি জাস্ট এটা পাসপোর্ট সাইজ বানাবো, ঠিক আছে। আমি তাহলে এখানে ক্রপ টুল সিলেক্ট করে জাস্ট এতটুকু ক্লিক করবো। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু এখানে আপনি কিন্তু এখানে সাইজ দিয়ে দিবেন। আমার কিন্তু এখানে সাইজ দেওয়া ছিল পাসপোর্ট সাইজ 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি। এটা দিয়ে তারপর আপনি ক্রপ টুল সিলেক্ট করে জাস্ট যতটুকু প্রয়োজন নেবেন, নেওয়ার পরে জাস্ট এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর আপনি এটাকে ডেস্কটপে বা যে কোনো জায়গায় প্রথমে সেভ করবেন। আমি এটা সেভ করে নিলাম, যেমন এটা সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, সেভ করার পরে বন্ধুরা আমার মতো কাজ অর্ধেক শেষ। এখন জাস্ট আপনি কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেবেন। পেজটা বন্ধুরা এই মাপেরই থাকবে। হ্যাঁ, অন্য কোনো পেজ দেবেন না, এই মাপই থাকবে, কারণ প্রিন্ট করতে গেলে এই পেজই দরকার হয় পাসপোর্ট সাইজ ছবি, ঠিক আছে। জাস্ট ওকে ক্লিক করবেন। এখানে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন কি করবেন আপনারা, এই দেখেন টুলসে রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা লেয়ার নেবেন, নেওয়ার পরে একটা কালার দিবেন। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু কালার দেওয়া শেষ। হ্যাঁ, এখন কালার দেওয়ার পরে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আপনি এটা পাসপোর্ট সাইজ আগে বানাবেন। হ্যাঁ, যেমন পাসপোর্ট সাইজ 1.5 ইঞ্চি আর এখানে ছিল 1.9 ইঞ্চি। বন্ধুরা, আমার কিন্তু এখানে পাসপোর্ট সাইজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এটাকে এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি জাস্ট যে কটা কপি লাগে এখানে কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি, আপনারা প্রয়োজন মতো কপি করে সুন্দরভাবে নিয়ে নেবেন। এখন বন্ধুরা আমি কিন্তু 9 কপি করলাম, ঠিক আছে। আপনি যত কপি লাগে নিতে পারবেন। এখন কি করবেন বন্ধুরা, আপনি জাস্ট লেয়ার একে ডাবল ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে বন্ধুরা আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে প্লেসে যে ওই যে ছবিটা সেভ করছিলেন ওই ছবিটা এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অটোমেটিক আমাদের পাসপোর্ট সাইজ একটা ফিল আপ হয়ে গেছে। ফিল হওয়ার পরে দেখেন বন্ধুরা, এই ছবিটার যে ছবিটা আপনি আনছেন ওই ছবিটার ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে যেয়ে জাস্ট এসে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, ম্যাজিক। এভাবে কিন্তু আপনারা অটোমেটিক লাইফ টাইম একটা প্যাকেজ তৈরি করে কাস্টমারদের সহজেই 5 মিনিট 10 মিনিটে 4 কপি 6 কপি 20 কপি আপনি বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি অনেক সময় বেঁচে যেতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে আপনি করবেন সুন্দরভাবে, ঠিক আছে। তাহলে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।